আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আর নতুন একটি ভিডিও নিয়ে। যদিও আজকের এই ভিডিওটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, তবুও আপনাদেরকে দেখানোর স্বার্থে ভিডিওটা একটু করা। তা সমস্যাটা হচ্ছে আমাদের এটা 8F সিরিজের মেশিন। আপার ক্যাপটা দেখেই বোঝা যায় অন্য মেশিনগুলো থেকে একটু ভিন্ন ধরনের, যেটাকে সিলেক্টিভ ট্রি বলা হয়ে থাকে। এটার সমস্যাটা হচ্ছে এটার সিঙ্কার পিছনে হচ্ছে টেরি বাট নামক একটা অংশ থাকে, যেটাকে টেরি বাট বলা হয়। ওটা ভেঙে যায়, যেমনটা করে হচ্ছে আমাদের সিলেক্টরের মধ্যে সিলেক্টর জ্যাক যেভাবে লাগানো থাকে সিরিয়াল ওয়াইজ, ঠিক ওইভাবে এটা তো হচ্ছে সিরিয়াল ভাবে টেরি বাটগুলি দেয়া থাকে, যেটা 8F বা 8F এ যেটা কাজ করে ওই বাঁটগুলি হচ্ছে ভেঙে যায়। আমার প্রতিদিন একটা দুইটা করে ভেঙে যেতেছে। এটা মোটামুটি 2 দিন যাবত এরকম, 2 দিনে প্রায় 5 থেকে 6টার মতো ভেঙে গেছে। তা আমি প্রথমে হচ্ছে যে বিষয়টাকে নর্মালি নিছিলাম, তো পরবর্তীতে দেখি যে না, একদিনে প্রায় 3টা ভেঙে গেছে। তো জিনিসটা আমার কাছে খারাপ লাগছে, একই দিনে 3টে ভেঙে গেছে। তো আমি ভাবলাম যে এটার মধ্যে হয়তো কোনো সমস্যা থাকতে পারে, তাই আমি আপনাকে আজকে খুলবো। সম্ভবত কোনো ভাঙা অংশ ভিতরে আটকে আছে, যার কারণে বারবার একটু ডিস্টার্ব দিতেছে। তো এখন হচ্ছে একসাথে 3টা ভাঙছে, যার ফলে আমি ক্যাপটা খুলি এবং আমি দেখতে পাই হচ্ছে এই যে বাট আটকে আছে। সরি, বাটের ভাঙা অংশ ওটার মধ্যে আটকে আছে। আমি ভিডিওটা একটু জুম করে আপনাদেরকে দেখাবো। এই যে এখানে হচ্ছে একটা বাটের ভাঙা অংশ আটকে আছে, যার ফলে হচ্ছে আমার একদিনে প্রায় 3টা 4টা ভেঙে গেছিল। 2 দিন যাবতীয় ডিস্টার্ব দিয়েছিল, 2 দিনে প্রায় আমার 5 থেকে 8 পিসের মতো বাট ভেঙে গেছিল। তো এই যে এটাকে আমি এটাকে একটু সরিয়ে নিলাম। এখন হচ্ছে আর একটু ভালোভাবে ক্লিন করব, ক্লিন করে মেশিনটাকে আবার পুনরায় ফিটিং করে দিব। তো এটা অন্যান্য মেশিন থেকে যেহেতু একটু ভিন্ন, আহ, একটু সময়ের প্রয়োজন হয়, কারণ আমাদের অন্য টেরি বা প্লেন মেশিনগুলি আপার ক্যাপটা খোলা বা বসানো খুব বেশি একটা ঝামেলা হয় না। এটাতে একটু সময় লাগে, আহামরি সময় না, ওগুলা থেকে একটু সময় বেশি লাগে। কেউ আবার ভাববেন না যে এটাতে অনেক বেশি সময় লাগে, না অনেক বেশি না, অল্প একটু সময় বেশি লাগে, কারণ এটা একটু ডিফারেন্ট টাইপের, যেহেতু একটু সময় তো লাগবে, এটাই স্বাভাবিক। আর যেহেতু একটা কাজ করব, একটু সময় বেশি লাগলো, পরিপূর্ণভাবেই আমার করা উচিত, যেন পরবর্তীতে আবার কোনো ডিস্টার্ব না দেয়। এই কারণের জন্য আবার ডিস্টার্ব না দেয়, আমার একটু অবহেলার কারণে মেশিনটা আবারও ডিস্টার্ব দিবে, এইগুলি করা যাবে না। যখনই কোনো কাজ করব সময়ের হিসাব করে কাজ করা যাবে না। আমরা চেষ্টা করব কাজটাকে পরিপূর্ণ করার জন্যে। কখনো সময় মেপে কাজ করা যায় না।
আমাদের কাজ একদমই কমপ্লিট। এখন হচ্ছে মেশিনটাকে রানিং করার পালা। তো আশা করি আমাদের বাটগুলি আর ভাঙবে না। আমাদের যে সমস্যাটা ছিল এটা সমাধান হয়ে গেছে। আমি বারবার একই কথা বলি, আগে আমরা সমাধান নয়, আগে সমস্যা খুঁজে বের করব, তখন সমাধান অটোমেটিক্যালি আমরা করে নিতে পারবো। তো আমি সমস্যাটা খুঁজে পেয়েছি, যেহেতু আমার এটা সমাধান হয়ে গেছে। তো এখন আমি মেশিনটা রানিং করব এবং হচ্ছে আমি দাঁড়িয়ে থেকে একটু দেখবো যে আবার সমস্যা দেয় কিনা। যদিও আমি শিওর যে সমস্যা দিবে না, তারপরে একটু সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে থাকবো আর কি, মেশিনটা কতটুকু ক্লিন স্মুথ চলছে। তো ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন আরো ভিডিও নিয়ে।